আমি এই কলেজের ছাত্র। আমার নাম উৎপল বিশ্বাস। 1991 সালে আমি এই কলেজ থেকে এইচএসসি পাশ করেছি, আইএসসি পাশ করেছি। আমাদের এখানে দাদা আছেন, এখানে শিক্ষকতা করেন, আমরা একসাথে পাশ করেছিলাম। আমি শুধু এটুকু বলতে চাই, আমি নির্বাচনে দাঁড়িয়েছি এই কথা বলার জন্য আমি এখানে আসিনি। আমি গোপালগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী বটে, কিন্তু আজকে বলার হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের একটা কথা আমি সব জায়গায় বলছি। গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, শিক্ষা চাই, শিক্ষা চাই, শিক্ষা মাত্র চাই, শিক্ষা ছাড়া এ জাতি অন্য গতি নাই। তাহলে ভাবেন 150 বছর আগে তিনি যখন এই কথা বলেন তখন কতটা ভেবে বলেছিলেন। আজকে এই কথাটা আমাদের জীবনে আরো সত্য। সত্য এই কারণে, একেবারে মানে খুব বাস্তবসম্মত কথা বলছি এই কারণে যে বাংলাদেশে এই বোন সত্য। গুরুচাঁদ ঠাকুরের এই যে কথাটা সত্য এই কারণে বাংলাদেশের ক্ষেত্রে আমরা যারা এখানে অবশ্যই এই কলেজে মুসলিম ভাইরা পড়ে, তা সত্ত্বেও আমরা কিন্তু একটা কথা বলতে চাই যে বাংলাদেশে আমরা এখন সংখ্যালঘুরা 10% বাংলাদেশকে আমরা সংখ্যা দিয়ে কোনো প্রভাব বিস্তার করতে পারবো না। বাংলাদেশে আমাদের প্রভাব বিস্তার করতে হলে একমাত্র বিদ্যা অর্জন ছাড়া আর কোনো পথ নেই, বিকল্প কোনো পথ নেই। এই স্যার এখানে কেন একদিন প্রফেসর হবে? কারণ তার সেই জ্ঞান আছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের স্বপন বলা হয়েছিলেন কেন? যোগ্যতা ছিল। যদি কেউ সেরা বিজ্ঞানী হয়, রাষ্ট্র তাকে নিয়ে গর্ব করবে। সে হিন্দু কি খ্রিস্টান কি বৌদ্ধ সেটা দেখবে না। যদি কেউ সেরা অর্থনীতিবিদ হয়, তাহলে রাষ্ট্র তাকে নিয়ে গর্ব করবে। সে হিন্দু হলে তাকে ঠেলে ফেলে দেবে না। যদি কেউ সেরা রাষ্ট্র পরিচালক হয়, রাষ্ট্র তাকে কাছে টেনে দেবে। ফলে আমাদের একটা মাত্র উপায় আছে এই দেশে, এই আমাদের অস্তিত্বের যে সংকট দেখা দিয়েছে সেটা রক্ষা করা, সেটা হচ্ছে জ্ঞান অর্জন করা। আর জ্ঞান এমন একটা জিনিস, বলে না আমরা ছোটবেলায় যে বিদ্যা মহাধন, এই ধন কেহ নাহি নিতে পারে কেড়ে, যতই করিবে দান তত যাবে পেড়ে। আমি এই কথা বলে শেষ করলাম যে আমাদের অনেক সম্পদ আছে, দান করলে কমে যায়, চুরি করে নিয়ে যেতে পারে, ডাকাতি করে নিয়ে যেতে পারে, কিন্তু বিদ্যা এমন একটা ধন যেটা কেউ চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, দান করলে আরো বেড়ে যাবে। সেই কথাটা শুধু মনে রাখবেন, তাহলেই আমাদের যে সংগ্রামের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করেছি, সংসদ করি নাই, আমি এই অধিকার বঞ্চিত মানুষের জন্য লড়াই করবো বলে, তাহলে এই কথাটা যদি আপনারা স্মরণে রাখেন, তাহলে গুরুচাঁদ ঠাকুরের বাণী সার্থক হবে। গুরুচাঁদ ঠাকুরের অনুসারী হিসেবে আমার জীবন সফল হবে। সবাইকে নমস্কার।